অনেকেরই কমপ্লেন থাকে যে বাচ্চারা সবজি খেতে চাইছে না, ধনেপাতা খেতে চাইছে না। তাই আপনারা এইভাবে একবার পেস্টো পাস্তা বানিয়ে দেখুন, বাচ্চারা প্লেট পরিষ্কার করে নিমেষের মধ্যে খেয়ে নেবে। হ্যালো ফ্রেন্ডস, আমি সুমির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার আজকের রেসিপি খুব সুস্বাদু আর হেলদি পেস্টো পাস্তা। এটা বানানোর জন্য এখানে আমাদের এই উপকরণগুলো দরকার পড়বে। বীজগুলোকে বাদ দিয়ে আপনারা টমেটোটাকে এইভাবে কেটে নেবেন। এগুলো ছাড়াও আপনারা এটাতে ব্রোকলি, জুকিনি, ইয়েলো বেল পেপার বা রেড বেল পেপারও দিতে পারেন। আর এখানে আমাদের দরকার পড়বে 50 গ্রাম বা ঠেসে ঠেসে ভরা 1 কাপ স্টেম শুদ্ধ ধনেপাতা। 10টা কাজুকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। এবারে আসুন আমরা পেস্টোটা বানিয়ে নিই। এটা বানানোর জন্য ধনেপাতাগুলোকে খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে আমি একটা গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিলাম। দিয়ে দিলাম 8টা রসুনের কলি, আর দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা কম বেশি করতে পারেন। দিয়ে দিলাম ভিজিয়ে রাখা কাজুগুলো আর 12টার মতো গোটা গোলমরিচ, আর দিয়ে দিলাম 4 টেবিল স্পুনের মতো জল। এগুলোকে গ্রাইন্ড করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। দেখুন খুব সহজেই পাস্তার জন্য পেস্টও রেডি হয়ে গেল। এবারে পাস্তাগুলোকে সেদ্ধ করার জন্য একটা পটের মধ্যে আমি 15 কাপের মতো জল বয়েল করে নিচ্ছি। এই জলটার মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 টিস্পুন নুন আর 1 টেবিল স্পুন সাদা তেল। দেখুন জলটাতে খুব সুন্দর একটা বয়েল চলে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 200 গ্রাম বা 2 কাপ পাস্তা। এখানে আমি আটা পাস্তা নিয়েছি, আপনারা ময়দার পাস্তাও নিতে পারেন। জলটা যখন খুব ভালোভাবে ফুটতে শুরু করবে তখনই আপনারা পাস্তাগুলোকে দেবেন, নইলে পাস্তাগুলো ন্যাতন্যাতে হয়ে যাবে। পাস্তাগুলোকে জলে দেওয়ার সাথে সাথে আপনারা এইভাবে একবার নেড়ে দেবেন, নইলে এগুলো তলায় লেগে যেতে পারে। আবার জলটা খুব ভালোভাবে ফুটতে শুরু করলে পাস্তাগুলো আর তলায় লেগে যাবার সম্ভাবনা কম থাকে। এবারে এগুলোকে আমি অল ডেন্টে হওয়া পর্যন্ত বয়েল করে নিচ্ছি। এগুলোকে আপনারা 5 থেকে 7 মিনিটের জন্য বয়েল করবেন, নয়তো প্যাকেটের ওপরে দেওয়া ইনস্ট্রাকশনস ফলো করবেন। পাস্তাগুলো কুক হয়ে গেছে। এবারে এগুলোকে আমি একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে নিলাম। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা নিশ্চয়ই লাইক করবেন। আপনাদের এক একটা লাইক আমাকে আরো বেশি কাজ করার জন্য মোটিভেট করে। এবারে এগুলোর উপরে আমি ঠান্ডা জল ঢেলে দিলাম। এগুলো গরম রয়ে গেলে এগুলো আরো বেশি কুক হয়ে ন্যাতন্যাতে হয়ে যাবে আর একটা আরেকটার সাথে লেগে যাবে। এবারে এগুলোকে আমি স্ট্রেনারটার উপরে ভালোভাবে ছড়িয়ে দিয়ে একদিকে রেখে দিলাম। এবারে আসুন আমরা পাস্তাটা বানিয়ে নিই। এটা বানানোর জন্য একটা প্যানের মধ্যে আমি নিয়ে নিলাম 1 টিস্পুন সাদা তেল। তেলটাকে প্যানের চারদিকে ভালোভাবে ছড়িয়ে দিয়ে গরম করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম, একটা মিডিয়াম সাইজের গাজর, একটা মিডিয়াম সাইজের টমেটো আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। এই সব সবজিগুলোকে আপনারা এরকম ছোট ছোট স্কোয়ার শেপে কেটে নেবেন। এইভাবে পেস্টো পাস্তা বানিয়ে আপনারা বাচ্চাদেরকে লাঞ্চ বক্সেও দিতে পারেন। এবারে এগুলোকে আমি হাই ফ্লেমে 2 মিনিট স্টার ফ্রাই করে নিচ্ছি। সবজিগুলোকে আপনারা এইভাবে হাই ফ্লেমে স্টার ফ্রাই করবেন, তাহলে পাস্তাটা থেকে একটা খুব সুন্দর ক্রাঞ্চি টেস্ট আসবে। দেখুন সবজিগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারে এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে রেখে নিলাম। এটা আমি খুব কম তেলে আর আটা পাস্তা দিয়ে বানাচ্ছি বলে এটা ব্রেকফাস্টের জন্য একটা হেলদি অপশন। এবারে ওই একই প্যানের মধ্যে আমি নিয়ে নিলাম 1 টেবিল স্পুন বাটার। বাটারটা একটুখানি গরম হয়ে যাবার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন আটা, আপনারা ময়দাও দিতে পারেন। এবারে এটাকে আমি লো ফ্লেমে ধীরে ধীরে একটুখানি সুগন্ধ আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। আপনারা এই আটা বা ময়দাটাকে খুব বেশি ভাজবেন না, এটাকে লো ফ্লেমে একটু সুগন্ধ আসা পর্যন্তই ভেজে নেবেন। আমি আটা নিয়েছি বলে এটার রংটা একটুখানি লালচে হয়েছে, ময়দা নিলে এটা সাদা হবে। এবার আমি ফ্লেমটাকে লো রেখেই এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। দুধটা দেওয়ার সময় আপনারা এইভাবে কন্টিনিউয়াসলি নাড়তে থাকবেন, নয়তো এটাতে লাম্পস হয়ে যাবে।
আপনারা কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে লো ফ্লেমে এই হোয়াইট সসটাকে ততক্ষণ পর্যন্ত কুক করে নেবেন যতক্ষণ না এটার টেক্সচারটা এরকম ক্রিমি আর স্মুথ হচ্ছে। দেখুন হোয়াইট সসটা ক্রিমি আর স্মুথ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা পেস্টোটা। বোলটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম খুব অল্প পরিমাণে জল। দেখুন কত সুন্দর একটা গ্রিন কালার এসেছে। এটা দেখতে যতটা সুন্দর হয় খেতেও ততটা সুন্দর হয় আর ততটাই হেলদিও হয়। এবার আমি ফ্লেমটাকে লো রেখে সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এই সময় আপনারা গ্যাসের ফ্লেমটাকে লো রাখবেন আর কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে থাকবেন যতক্ষণ না এটাতে একটা সুন্দর বয়েল চলে আসছে। দেখুন পেস্টোটাতে একটা খুব সুন্দর বয়েল চলে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা পাস্তা। আপনারা বাড়িতে এইভাবে একবার পেস্টো পাস্তা বানিয়ে দেখুন, বাড়ির ছোট বড় সবাই খুব তৃপ্তির সাথে খাবে। এবার এই পেস্টোটাকে আমি পাস্তাগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম ভেজে রাখা সবজিগুলো। এর থেকে কয়েকটা পিস ক্যাপসিকাম টমেটো আপনারা রেখে দেবেন পরে পাস্তাটাকে গার্নিশ করার জন্য। আরও একবার আমি সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটাকে ভালোভাবে মিশিয়ে দিয়ে দিলাম একটা স্লাইস চিজ। আপনারা চিজের কিউব গ্রেট করেও দিতে পারেন। বাচ্চারা চিজ খেতে ভালোবাসে, তাই আপনারা চিজের পরিমাণটা আরেকটু বেশিও দিতে পারেন। এবার আমি মিডিয়াম ফ্লেমে এটাকে 2 মিনিট কুক করে নিচ্ছি। 2 মিনিট পরে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে 30 সেকেন্ড থেকে 1 মিনিটের জন্য রেখে দিচ্ছি, যাতে পেস্টোর ফ্লেভারটা খুব ভালোভাবে পাস্তার মধ্যে চলে আসে। খুব সুস্বাদু আর হেলদি পেস্টো পাস্তা তৈরি হয়ে গেল। এটাকে আপনারা গরম গরম পরিবেশন করুন ব্রেকফাস্টে বা বাচ্চাদেরকে লাঞ্চ বক্সেও দিতে পারেন। উপর থেকে সাজিয়ে দিন কিছুগুলো ভাজা টমেটো আর ক্যাপসিকাম দিয়ে। আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আপনারা নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, শেয়ার আর লাইক করবেন। সবাই খুব ভালো থাকবেন। আবার আপনাদের সাথে আমার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।